হরে কৃষ্ণ। সবাইকে প্রণিপাত। জন্ম, মৃত্যু, বিবাহ হিন্দু ধর্মের তিনটি প্রধান সংস্কার। পৃথিবীতে যত প্রকার বিবাহ বিদ্যমান তার মধ্যে সনাতনী বিবাহকে বলা হয় শ্রেষ্ঠ বিবাহ পদ্ধতি। কারণ হিন্দু বিবাহ একটি স্থায়ী পদ্ধতি, কোনো ছেলে খেলা বা তাসের ঘর নয়। বিবাহ মানে দুটো মনের মিলন, দুটো পরিবারের মিলন। হিন্দু মতে বিয়ে মানেই শুভ দৃষ্টি, 7 পাকে ঘোরা, খই পোড়ানো, সিঁদুর দান। তবে এই সমস্ত রীতি শুধুই ধর্মীয় বা সংস্কারের কারণে নয়, এর পেছনে রয়েছে নানাবিধ বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক কারণ। হিন্দু বিবাহের একটি সাধারণ দৃশ্য হচ্ছে আগুনের কুণ্ডলীর চারপাশে নববর ও বধূ 7 বার প্রদক্ষিণ করছে। একে 7 পাকে বাঁধা পড়া বলা হয়। এর মাধ্যমে অগ্নিদেবতাকে বিয়েতে সাক্ষী হিসেবে রাখা হয়। কিন্তু এটাই কি সব? এই 7টি পাকের রয়েছে আলাদা 7টি আধ্যাত্মিক গুরুত্ব। আসলে এই 7 পাকে ঘোরার মানে হচ্ছে 7টি প্রতিশ্রুতি দেওয়া একে অপরকে। 7 পাকে ঘোরার মাধ্যমে 7টি প্রতিশ্রুতি দিতে হয় একে অপরকে। প্রথম প্রতিশ্রুতি। প্রথমে বর তার বউ এবং তার ভাবী সন্তানদের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেন। বিনিময়ে কনেও প্রতিশ্রুতি দেন যে তিনি তার স্বামী এবং তার পরিবারের যত্ন নেবেন। দ্বিতীয় প্রতিশ্রুতি। এবার বর প্রতিশ্রুতি দেন যে তিনি তার স্ত্রীকে সব রকম পরিস্থিতি থেকে রক্ষা করবেন। বিনিময়ে কনেও প্রতিশ্রুতি দেন যে তিনি স্বামীর সব রকম যন্ত্রণায় পাশে থাকবেন। তৃতীয় প্রতিশ্রুতি। এবার বর প্রতিশ্রুতি দেন যে তিনি তার পরিবারের জন্য রোজগার করবেন এবং তাদের দেখভাল করবেন। একই প্রতিশ্রুতি এবার কনেও করেন। চতুর্থ প্রতিশ্রুতি। স্ত্রীর কাছে তার পরিবারের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া এবং একই সঙ্গে স্ত্রীর সমস্ত মতামতকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন বর। স্ত্রী তার সমস্ত দায়িত্ব ঠিকভাবে পালন করার প্রতিশ্রুতি দেন। পঞ্চম প্রতিশ্রুতি। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দেন বর। স্বামীকে সমর্থন করার প্রতিশ্রুতি দেন স্ত্রী। ষষ্ঠ প্রতিশ্রুতি। স্ত্রীর প্রতি সৎ থাকার প্রতিশ্রুতি দেন স্বামী। স্ত্রীও স্বামীর প্রতি সৎ থাকার প্রতিশ্রুতি দেন। সপ্তম প্রতিশ্রুতি। শুধু স্বামী হিসেবেই নয়, বন্ধু হিসেবেও সারা জীবন স্ত্রীর সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন বর। বিনিময়ে স্ত্রীও স্বামীর সঙ্গে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকার প্রতিশ্রুতি দেন।